দিনের বেলাতেই হঠাৎ অন্ধকার হয়ে যাবে আকাশ, কমে আসবে তাপমাত্রা, এমনকি কয়েক মিনিটের জন্য দেখা যেতে পারে আকাশের উজ্জ্বল তারাও। প্রায় ২৭ বছর পর পশ্চিম ইউরোপের আকাশে ঘটতে যাচ্ছে এমনই বিরল ঘটনা, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। কোটি কোটি মানুষ যখন এই দৃশ্য দেখার অপেক্ষায়, তখন অনেকেরই মনে প্রশ্ন, বাংলাদেশ থেকে কি দেখা যাবে এই বিরল সূর্যগ্রহণ? রয়টার্সের তথ্য অনুযায়ী চাঁদের ঘনছায়া বা প্রচ্ছায়া উত্তর সাইবেরিয়া, আর্কটিক মহাসাগর ও পূর্ব গ্রিনল্যান্ড পেরিয়ে পশ্চিম আইসল্যান্ড ও উত্তর স্পেনের উপর দিয়ে যাবে। এরপর উত্তর পূর্ব পর্তুগালের ছোট্ট একটি অংশ ছুঁয়ে স্পেনের ভূমধ্যসাগরীয় উপকূল ও বালেয়ারিক দ্বীপপুঞ্জে সূর্যাস্তের মধ্য দিয়ে শেষ হবে এই মহাজাগতিক ঘটনা। আইসল্যান্ডের রাজধানী রিজকাভিক থেকে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৮ পূর্ণগ্রাস গ্রহণ স্পষ্ট দেখা যাবে। অন্যদিকে স্পেনের আকারুনিয়া ও বিলবাও সহ উত্তরের কিছু এলাকায় সূর্যাস্তের ঠিক আগে দেখা মিলবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের। তবে মাদ্রিদ ও বার্সেলোনা সহ ইউরোপের বেশিরভাগ এলাকা থেকে দেখা যাবে আংশিক গ্রহণ। কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণে আসলে কি ঘটে? চাঁদ যখন সূর্য ও পৃথিবীর ঠিক মাঝখানে এসে সূর্যকে পুরোপুরি ঢেকে দেয়, তখন কয়েক মিনিটের জন্য দিনের আলো অন্ধকারে পরিণত হয়। এই সময় সূর্যের বাইরের বায়ুমণ্ডলও দৃশ্যমান হয়ে ওঠে। তবে গ্রহণের আংশিক পর্যায়ে সরাসরি সূর্যের দিকে তাকানো বিপজ্জনক, তাই চিকিৎসকদের মতে চোখ সুরক্ষিত রাখতে অনুমোদিত বিশেষ সোলার গ্লাস ব্যবহার করতে হবে। আর বাংলাদেশ ও ভারতের আকাশপ্রেমীদের জন্য রয়েছে হতাশার খবর। এই সূর্যগ্রহণ দেখা যাবে না এই দুই দেশ থেকে, কারণ ইউরোপে যখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে, বাংলাদেশ ও ভারতে তখন রাত প্রায় 10টা থেকে মধ্যরাতের পর। তবে সরাসরি আকাশে দেখা না গেলেও অনলাইনে এই বিরল দৃশ্য দেখার সুযোগ থাকবে। নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা ইউএসএস সহ বিভিন্ন সংস্থা সরাসরি সম্প্রচার করবে গ্রহণটি। আর পশ্চিম ইউরোপের অনেক মানুষের কাছে এবারের গ্রহণ আরও বিশেষ, কারণ এমন সুযোগ হাতছাড়া করলে অপেক্ষা করতে হবে বছরের পর বছর। যেমন ফ্রান্সে পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণের জন্য অপেক্ষা করতে হবে 2081 সাল পর্যন্ত, আর যুক্তরাজ্যে 2090 সাল পর্যন্ত। সুপ্তি রায়, RTV।